হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি যে টপিকসটার উপর কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে হাউ টু ইউজ দ্য EndNote সফটওয়্যার। তো অনেকেই যখন রিসার্চ পেপার লিখেন, থিসিস লিখেন অথবা কোনো ইন্টার্নশিপ রিপোর্ট লিখেন, আ এটা একটা কমন যে আপনাকে রেফারেন্স বা সাইটেশন দিতেই হবে। আদারওয়াইজ ইউ উইল ফল ইন প্লাগারিজম ইস্যু, অর দ্য আনএথিক্যাল প্র্যাকটিস অফ রাইটিং, রাইট? সো অনেকেই যেটা করে থাকে ম্যানুয়ালি এই জিনিসগুলা পেপারে ইনক্লুড করে থাকে, রাইট? But there are lots of barriers, obstacle actually when you will use the referencing style in your paper, your thesis, in your internship report manually actually, right? So that is why আমি বেসিক্যালি অনেক ফেস করি আমার স্টুডেন্টদেরকেও যখন আমি বলি যে রেফারেন্সিং স্টাইল মেনটেন করতে হবে। অ্যাকচুয়ালি মেনি কেসেস দেখা যায় যে আসলে হয় না। হ্যাঁ? অনেক প্রবলেম হয়ে থাকে পেপারগুলোতে আরকি। Because of they don't know how to use properly the referencing manager, right? So there are lots of software actually, referencing manager software. Within this or within among this software, I do believe or I used to EndNote software, right? So today I will try my best to guide you কতটা effectively, easily আসলে এই EndNote-টাকে ইউজ করা যায় আরকি, right? So this is Dr. Nazmul Hasan. So first of all, this is the table of content. আমরা আজকে জানবো একটু যে হোয়াট ইজ ইননোট, ওকে? এটা একটু আমরা জানার চেষ্টা করবো। হোয়াট ইজ ইননোট অ্যান্ড গেটিং স্টার্ট উইথ ইননোট সফটওয়্যার। আ কিভাবে একটা নতুন লাইব্রেরি ক্রিয়েট করব সেটা আমরা একটু দেখবো। অ্যাডিং সফটওয়্যার টু অ্যাডিং রেফারেন্স টু দ্য ইননোট, হ্যাঁ? কিভাবে রেফারেন্স গুলাকে ইননোটে এড করব ম্যানুয়ালি অথবা অটোমেটিক্যালি সেটা দেখবো। অর্গানাইজিং রেফারেন্সেস using the EndNote software, creating references in Microsoft Word, right? So then কিছু সময় দেখা যায় যে এটা ফরম্যাটিং এরও দরকার হয়। হ্যাঁ? কিছু সময় যেহেতু many of the students of us মানে আমরা আসলে লাইসেন্স ভার্সনটা কিনতে পারি না। In that case যে আমাদেরকে ক্র্যাক ভার্সন ইউজ করতে হয় বা ট্রায়াল ভার্সন ইউজ করতে হয়। সো ওই ভার্সন গুলাতে আসলে there are lots of barriers, হ্যাঁ? তো কিভাবে যদি আপনি EndNote সাইটেশন আসলে ইম্পোর্ট করার পরেও যদি ঝামেলা হয়, how to format it এটাও আমরা একটু দেখব। আ এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে অথবা একটা বড় সুবিধা হচ্ছে যে আপনি EndNote ইউজ করে আ পিডিএফ ফাইল বা বিভিন্ন অ্যাটাচমেন্ট আপনি মেইনটেইন করতে পারবেন, রাইট? ওই পিডিএফ গুলোকে আপনি আবার অ্যানোটেশন ও করতে পারবেন। তো এটা আরেকটা বড় অপরচুনিটিস EndNote এর। যেটা বেসিক্যালি দেখা যায় যে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমরা NVB ইউজ করে থাকি। বাট NVB সবকিছু তো আর এখানে করা যাবে না। বাট কিছু একটা পোরশন যেটা আপনাকে নোট করে রাখা দরকার, সেই ব্যাপারটা এখানে আপনি মেইনটেইন করতে পারবেন, রাইট? অন দ্য আদার হ্যান্ড কিছু অ্যাডভান্স ফিচার আছে সেটাও আমরা একটু দেখব। আ কিছু টিপস আমরা একটু প্রোভাইড করার চেষ্টা করব। লাস্টে জাস্ট রিক্যাপ দ্য lecture and if you have questions answer, right? Okay. So what is EndNote? আহ ডেফিনিশনটা যদি আমরা এভাবে একটু খেয়াল করতে যাই, দেখেন EndNote is a referencing management software, জাস্ট কমন কথাবার্তা, that helps us or that helps user to collect, right? Second one to organize, okay? And cite the research materials. ৩ টা অপশন আপনি এখানে একটু বিবেচনা করবেন, রাইট? আ ৩ টা অপশন। ওকে। Collecting the paper or reference, organize the reference, and cite this materials in your paper. What is the purpose actually? It simplifies the process of creating bibliographic and citing references in academic paper. এই যে শব্দটা এখানে লেখা আছে, it simplifies, হ্যাঁ? কিভাবে simplifies আমি যখন আপনাদেরকে কিছু এক্সাম্পল দেখাবো, তখনই আসলে বুঝতে পারবেন যে EndNote আপনাকে কতটা টাইম সেভ করে দেয় অথবা সিম্পল ওয়েতে আপনি রেফারেন্স বা বিবলিওগ্রাফি আ ইয়েটা করতে পারছেন আরকি, রাইট? সো হোয়াট আর দ্য কি ফিচারস? Citation management, paper organization, integration with word processor, right? For example, Microsoft Word.
আপনি এটা লেটেক্সেও ইউজ করতে পারবেন, ম্যাক ভার্সনে ইউজ করতে পারবেন, যেকোনো ওয়েতে ইউজ করতে পারবেন, রাইট? So these are the simple definition of EndNote or what is the EndNote, right? The next one, getting started. So we can start with the EndNote in two ways. প্রথম হচ্ছে যে আপনার যে ইনস্টলেশন প্রসেস, সেকেন্ড ওয়ান হচ্ছে ইনিশিয়াল সেটআপ, রাইট? সো ইন দ্য ইনস্টলেশন প্রসেস আপনি মানে এটাকে ডাউনলোড করবেন অ্যান্ড ইনস্টল দ্য ইননোট। এটা তো কমন, রাইট? অফিসিয়াল ওয়েবসাইট থেকে করার চেষ্টা করবেন, রাইট? আর না হলে আপনারা যদি ট্রায়াল ভার্সন বা অন্য কোথাও থেকে কোনো ভার্সন পান, ইট ডিপেন্ডস অন ইউ, রাইট? আমি আসলে আজকের ভিডিওতে হাউ টু ইনস্টল বা হাউ টু ডাউনলোড এগুলো দেখাচ্ছি না। ইটস ভেরি সিম্পল, হ্যাঁ? যারা একটু টেকনোলজির সাথে জড়িত বা যারা টেকনোলজি লিটারেসি, সিম্পল টেকনোলজি লিটারেসি যাদের আছে, এরা এই ডাউনলোড ইনস্টলেশন ইট ডাজন্ট ম্যাটার টু ইউ, আই থিংক সো, রাইট? বাই দ্য ওয়ে, এটার জন্য বোথ মানে উইন্ডো মানে আই মিন ইননোড, আই এম সরি, এই ইননোডটা আপনার বোথ উইন্ডোজ এবং ম্যাক ভার্সন ২ টার জন্যই আছে, রাইট? এভেইলেবল। সো আপনি ইউজ করতে পারবেন। ইট ডাজন্ট ম্যাটার ইউ আর ইউজিং দ্য উইন্ডোজ অর ইউ আর ইউজিং দ্য Mac version. Okay, so installation, create an sorry, initial setup. So it creating an innote library to store. হ্যাঁ, এটা কমন। মানে আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডও ওপেন করি, দেখবেন যে আপনাকে একটা ডিরেক্টরি ফিক্সড করে দিতে হয়, রাইট? যে আমি কোন ড্রাইভে রাখতে চাই। অথবা ধরেন নতুন একটা ফাইল খুলতে চান তখন নিউ দিয়ে ওপেন করতে হয়। তো এগুলো কমন। আসলে ইনিশিয়াল সেটআপ এর হ্যাঁ, সেটিং প্রেফারেন্সটা হচ্ছে যে সাইটেশন স্টাইল, আউটপুট সেটিং। এই সেটিং প্রেফারেন্স এ আসলে there are lots of citation style. If I'm not wrong, more than 7,000 citation styles are available, right? So ইনিশিয়াল যে সেটআপ বা সেটিং প্রেফারেন্স আপনি রেখে দিবেন যে কোনটা আপনি আসলে ইউজ করতে চান। তো আ যেহেতু আমরা বেসিক্যালি সোশ্যাল সায়েন্স নিয়ে কাজ করি, বিজনেস নিয়ে কাজ করি, সবগুলো ওয়াইডলি ইউজড হচ্ছে এপিএ স্টাইল এবং হার্ডওয়্যার স্টাইল, রাইট? এটা হচ্ছে আমাদের মানে ফিল্ডে একদম কমন। এই সাইটেশন স্টাইলটা আপনি একটু খেয়াল রাখবেন। তারপরেও আপনি যখন পেপার সাবমিট করতে যাবেন দেখবেন যে একেক পেপার একেক সরি, একেক জার্নাল একেক ধরনের রিকোয়ারমেন্ট চাচ্ছে। So based on this, just you are making one click and all the references will be changed as per the journal's requirement, right? So it's quite easy. So it's the getting start with EndNote, creating a new library, right? এখন আমরা একটু মানে আই মিন যে প্র্যাকটিক্যালে চলে যাই, ক্রিয়েটিং এ নিউ লাইব্রেরি। আমরা একটু এখানে কি বলতেছে? ওপেন দ্য ইননোট, গো টু ফাইল, নিউ, ক্রিয়েট এ নিউ লাইব্রেরি, সেভ দ্য নিউ লাইব্রেরি উইথ এ মিনিংফুল নেম। পারপাসটা কি হবে? যে লাইব্রেরি সোর্স স্টোর আর ইউর রেফারেন্সেস, অ্যাটাচমেন্ট অ্যান্ড অ্যানোটেশন। ওকে, আমরা একটু প্র্যাকটিসে চলে যাই যে ক্রিয়েটিং এ নিউ লাইব্রেরি। ওকে, আমি এখানে এন্ডনোটটাকে ওপেন করি। এটা আমার ইনস্টল করা আছে। এটা আমি ডাবল ক্লিক করলাম এবং এই ফাইলটা আমার ওপেন হয়। আমি ক্যানসেল দিয়ে দিচ্ছি কারণ এটা ইয়া ভার্সন। আ ওকে। সো এখানে একটা এন্ডনোট লাইব্রেরি বেসিক্যালি চলে আসছে যেটা আমার লাস্ট টাইম ওপেন করা আছে। এটা আমি কেটে দেই। তো এখানে ১ম এ আপনাকে কি লিখা আছে? ক্রিয়েটিং এ নিউ লাইব্রেরি, হ্যাঁ? তো আপনি ফাইলে যাবেন, এখানে নিউ তে যাবেন। নিউ যাওয়ার পর আপনি একটা নাম দিবেন। ফর এক্সাম্পল আমি নাম দিলাম যে প্র্যাকটিস, রাইট? প্র্যাকটিস। ওকে? এটা আমি কোথায় রাখবো? ফর এক্সাম্পল আমি এখানে পিএসডি ফাইলে রেখে এখানে আমি একটা নাম দেই যে ইননোট ফাইল বা ইননোট একটা নাম দিলাম। হ্যাঁ? এটা দিয়ে ডাবল ক্লিক করলাম এবং এই ফোল্ডারে আমি রাখতে চাচ্ছি। রাইট? সো এই ফোল্ডারে এই দেখেন পিএইচডির ভিতরে একটা ইননোট ফোল্ডার এবং এখানে প্র্যাকটিস নামে একটা ফাইল করলাম। এটার এক্সটেনশন হচ্ছে ইএনএল, রাইট? এটা আমরা আমরা ওয়ার্ডের যেমন এক্সটেনশন থাকে, এক্সেলের এক্সটেনশন। তো ইননোটের এক্সটেনশন হচ্ছে ডট ইএনএল। ওকে? জাস্ট সেভ ক্লিক করি আমি। তো দেখেন আমার কাছে একটা নতুন লাইব্রেরি চলে আসলো, রাইট? এখানে একটা নতুন লাইব্রেরি। বাই ডিফল্ট এখানে যেটা হচ্ছে যে এপিএস 6 স্টাইল চলে আসছে, রাইট? আপনি এটাকে চেঞ্জ করতে পারেন। দেয়ার আর লটস অফ অপশন আর ইন হিয়ার। ওকে? সো ১ম যেটা ছিল আমাদের সরি, ক্রিয়েটিং এ নিউ লাইব্রেরি, এটা আমরা করে ফেলেছি, রাইট? সো ফার্স্ট স্টেজ ইজ ডান। সেকেন্ড স্টেজ হচ্ছে অ্যাডিং রেফারেন্স টু দ্য ইননোট। ওকে? এখানে একটু খেয়াল করে দেখেন আমি ৩ টা ওয়েতে ইননোটের কথা বলছি। একটা হচ্ছে ইননোট টুলবার, একটা হচ্ছে ইনসার্টিং সাইটেশন, আরেকটা হচ্ছে বিবলিওগ্রাফি। ইনস্টল দ্য ইননোট টুলবার ইন দ্য ওয়ার্ড ফর ইজি অ্যাক্সেস। দেখেন আপনি যদি এখন একটু মাইক্রোসফট ওয়ার্ডে যাই,
হ্যাঁ, এটা আপনাকে ইনস্টল আসলে বেসিক্যালি করতে হবে না সামহাউ। যখন আপনি মাইক্রোসফট ওয়ার্ড আপনার ইনস্টল থাকবে, তারপর যখন আপনি EndNote ইনস্টল দিবেন, দেখবেন অটোমেটিক্যালি এখানে একটা EndNote X9 এর একটা ট্যাব চলে আসবে। রাইট? তো এটা। তো এটাকে এখানে বোঝাচ্ছি আরকি যে এখানে লিখা আছে যে ইনস্টল দ্য EndNote টুলবার ইন ওয়ার্ড ফর ইজি অ্যাক্সেস। রাইট? সো ওয়ার্ডে আমরা এই টুলবারটাকে পেয়ে গেলাম। বাই চান্স যদি কখনো আপনি না পান, এরকম যে EndNote নেই, তখন আপনি ফাইলে যাবেন, যাওয়ার পরে অপশনস এ যাবেন। অপশনস এ যাওয়ার পরে দেখেন এখানে ইফ আই এম নট রং ইন দ্য অ্যাড-ইনস, অ্যাড-ইনস এ যাওয়ার পর এখানে ইয়েস, অ্যাড-ইনস এ যাওয়ার পর দেখবেন এখানে লেখা আছে যে EndNote সাইট হোয়াই ইউ রাইট, এটাকে টিক চিহ্ন দিবেন। হ্যাঁ? এই টিক চিহ্ন যদি থাকে তাহলে এটা এখানে থাকবে। EndNote X9, আর যদি এই টিক চিহ্নটাকে আপনি উঠায় দেন তাহলে এটা থাকবে না। রাইট? সো আপনি এটাকে রেখে দিবেন। ওকে, জাস্ট আমার এখানে যেহেতু আছে আমি কেটে দিলাম। ওকে। তারপর হচ্ছে ইনসার্টিং সাইটেশন। প্লেস দ্য কার্সর হোয়ার দ্য সাইটেশন শুড গো। ক্লিক ইনসার্ট সাইটেশন। ফর এক্সাম্পল আমি আগে ১ম এ একটা মানে সাইটেশন এড করি। হ্যাঁ? আদারওয়াইজ তো বোঝা যাবে না। আমি যেকোনো একটা ইয়েতে যাই। ফর এক্সাম্পল সায়েন্স ডিরেক্ট থেকে একবারে পরে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ ফর এক্সাম্পল। তো এখানে দেখবেন যে আপনার পেপারের উপর যদি আপনি ক্লিক করেন, যেকোনো একটা পেপারের উপর, দেখেন এখানে সাইট নামে একটা অপশন আছে। রাইট? এই সাইট অপশনে আপনি ক্লিক করেন, আপনাকে অনেকগুলো সাজেস্ট করবে আরকি। আ এলসভিআর মানে সায়েন্স ডিরেক্ট থেকে। সাজেস্ট করার সময় আপনি এটাকে, এই যে আরআইএস ফাইল যেটা, এটাকে আপনি ডাউনলোড করেন। দেখেন এখানে ক্লিক করার সাথে, সাথে ডাউনলোড হয়েছে এবং আপনি জাস্ট এখানে যদি ক্লিক করেন, অটোমেটিক্যালি আপনার এখানে চলে আসছে। রাইট? এখন এই যে ব্যাপারটা বলতেছি এখানে যে প্লেস দ্য কার্সর হোয়ার শুড সাইটেশন শুড গো অন, রাইট? এখানে সে ফর এক্সাম্পল ধরেন আমি ফর এক্সাম্পল যে এই লেখাটা এখানে আমার আছে আ কোথায়? একটু ইয়া থেকে নেই, ইন্ট্রোডাকশন থেকে নেই। ১ নাম্বারটা, হ্যাঁ। এইটাতে আমি দিলাম। এই লেখাটাকে আমি কপি করে এখানে পেস্ট করলাম, রাইট? এটা একটু যদি সুন্দর করা যায় আরকি। তারপর হচ্ছে এটাকে আ ওকে, এরকম করলাম, হ্যাঁ? ফর এক্সাম্পল যে এখানে আপনার দেওয়া আছে। এগুলোকে আমি একটু কেটে দেই। যে এই সাইটেশনটা আমি এখানে এড করতে চাচ্ছি। এই যে এখানে যে রেফারেন্সটা আছে, এই জায়গাটা আমি এড করব। ওকে, জাস্ট পুট দ্য কার্সর ইন হিয়ার, রাইট? আপনি এখানে যান, এটাকে সিলেক্ট করেন। দেখেন এই যে ইনসার্ট সাইটেশন, রাইট? আপনি জাস্ট ক্লিক করেন এখানে। দেখেন আপনার এখানে চলে বাট এটা নাম্বারিং স্টাইলে আসছে, রাইট? বিকজ অফ এখানে ডিএসএস এর যে ফাইলটা দেওয়া আছে এরকম, আমরা একটু এপিএস 6 টা দিয়ে দেই। এপিএস 6 দিলে দেখেন অটোমেটিক্যালি এটা মানে আপনার এপিএস 6 হয়ে গেল। রাইট? তো আমি একটা লাইনই নিচ্ছি, হ্যাঁ? আমি আর বেশি লাইন না নেই। সো এটা অলরেডি দেখেন এপিএস 6 হয়ে গেছে। বিকজ একটু এনশিওর হবেন যে এই যে ওয়ার্ড এর এখানে এপিএস 6 এবং ইননোট এর এখানে যাতে এপিএস 6 ২ টাতে সেম থাকে। যদি ২ টা ২ ধরনের হয়ে থাকে তাহলে কিন্তু আবার একটু মানে প্রবলেম হয়ে যাবে রেফারেন্সিং, রাইট? এখন দেখেন তারপরে কি লিখা আছে আমাদের। এটা আমরা মানে ইনসার্ট করে ফেললাম। সিলেক্ট দ্য সাইটেশন টু ইনসার্ট। ওকে। আ তারপর লেখা আছে ইননোট অটোমেটিক্যালি জেনারেট দ্য বিবলিওগ্রাফি এট দ্য এন্ড অফ দ্য ডকুমেন্ট। এটার মানে কি? এখানে যখন আপনি ইন টেক্সট সাইটেশন লিখছেন, এই যে এট দ্য এন্ড অফ দ্য ডকুমেন্ট, ফর এক্সাম্পল এটা আমি লিখছিলাম একদম লাস্ট পেজে রেফারেন্সেস, হ্যাঁ? রেফারেন্সেস এরকম লিখছিলাম। অটোমেটিক্যালি দেখেন এটা কিন্তু এখানে আপনার চলে আসছে। সো আপনার এই যে একই সাথে আমি একটু এক পেজে দেখানোর জন্য ২ টাকে একটু একসাথে নিয়ে আসি। এই একই সাথে এই যে ইন টেক্সট সাইটেশন এবং হচ্ছে আপনার এই যে রেফারেন্সেস লিস্ট, আই মিন যেটাকে আমরা বলি যে বিবলিওগ্রাফিক অটোমেটিক্যালি জেনারেট দ্য বিবলিওগ্রাফি, হ্যাঁ? এটা আপনি যদি ম্যানুয়ালি ইউজ করেন ইটস কোয়াইট ডিফিকাল্ট, হ্যাঁ? আপনি মানে একটা সাইটেশন লিখতে আপনার অনেক সময় চলে যাবে। ওকে। সো এই যে আমরা অ্যাডিং রেফারেন্স টু দ্য ইন্ড নোট, এটাও আমাদের কভার হয়ে গেল। আমরা নেক্সট যেটা আসি যে অর্গানাইজিং রেফারেন্সেস ইন ইন্ড নোট, রাইট? এখন কিভাবে আমরা অর্গানাইজ করব? দেখেন ক্রিয়েট কাস্টমস গ্রুপ টু ক্যাটেগরাইজ রেফারেন্স বাই টপিকস বাই প্রজেক্ট। ফর এক্সাম্পল এই যে এখানে যে আমরা লিখছি যে আমি আরেকটা মানে সাইটেশনকে একটু এড করি এখানে। আরো ২-৩ টা সাইটেশন প্রয়োজন হলে আমি নেই। হুম? আমি প্রয়োজন একটু ইয়েতে যাই, ইমিরেল্ড এ যাই, হ্যাঁ? একটু ইমিরেল্ড এ যাই। হ্যাঁ, এখানেও আমরা লিখি যে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ অলরেডি আসতেছে। সিস্টেমেটিক
লিটারেচার আসে না? লিটারেচার রিভিউ। ওকে। এই যে ধরেন ইমেইলটা আমার এরকম একটা ইয়ে আসছে, হ্যাঁ? ইমেইলটা যখন আমি ফার্স্ট পেজটাতে যাব, দেখেন ইমেইলটা কিন্তু আবার এই যে এখানে থেকে একটু ডিফারেন্স, হ্যাঁ? এখানে যেটা হয়েছিল যে এখানে আমি সাইট সাইট লেখাটা পাচ্ছি। আবার ইমেইলটা কি করতে হবে? আপনাকে পেপারের উপর ক্লিক করে নিচের দিকে যেতে হবে। লেখা আছে ডাউনলোড দ্য আরআইএস ফাইল, রাইট? আপনি এইটাকে এখানে ক্লিক করেন। তা আমি এই ডাউনলোড দ্য আরআইএস ফাইল এটা ক্লিক করলাম। অটোমেটিক্যালি দেখেন এখানে চলে আসলো। তো আমার হাতে সাইটেশন আছে ২ টা। ফর এক্সাম্পল এই সাইটেশনটা হচ্ছে আপনার যে কি বলবো এসএলআর, এটাও হচ্ছে এসএলআর, রাইট? আমি এসএলআর বাদ দিয়ে অন্য একটা কিছু ডাউনলোড করি। যেটা আমি লিখব যে ফিনটেক ফর এক্সাম্পল ফিনটেক। হুম? FINTECH ফিনটেক লিখলাম। তো ওকে ফিনটেক ইনোভেশন। ধরেন আমার এই পেপারটা হচ্ছে ফিনটেক নিয়ে, হ্যাঁ? এই পেপারটা ফর এক্সাম্পল ফিনটেক নিয়ে এটাকে আমি এখানে সাইট করব। ওকে? আরআইএস ফাইল ডাউনলোড করলাম। এটাতে ক্লিক করলাম। আ দেখি এই ব্যাপারটা যে ওয়াং এর যে পেপারটা হাউ ফিনটেক এটা হচ্ছে আমার আরেকটা। তাহলে আমার টোটাল আমার এখানে আপনার ইয়ে আছে ৩ টা, রাইট? তো আমাকে এখানে কি বলতেছে যে ক্রিয়েট কাস্টম গ্রুপ অ্যান্ড ক্যাটেগরাইজ দ্য রেফারেন্স বাই টপিকস অর প্রজেক্ট। আমি এখানে ২ টা গ্রুপ করি। একটা গ্রুপের নাম দিলাম এসএলআর এবং আমি দিচ্ছি যে ক্রিয়েট নিউ গ্রুপ তো রিনেম করে দেই। ক্রিয়েট গ্রুপ সেটা হচ্ছে এসএলআর, এটা দিলাম এসএলআর, রাইট? আরেকটা গ্রুপ ক্রিয়েট করি। ক্রিয়েট গ্রুপ এটার নাম দিলাম আমি ফর এক্সাম্পল যে ফিনটেক, ফিনটেক, রাইট? তাহলে এই ৩ টা পেপারের ভিতর দেখেন একটা পেপার এটাকে আমি ক্যাটেগরাইজ করে ফেললাম ফিনটেক এর ভিতর। আর এই বাকি ২ টা পেপার এটাকে আমি ক্যাটেগরাইজ করে ফেললাম এসএলআর এর ভিতর। জাস্ট ফর এক্সাম্পল যে ৩ টা পেপার। এরকম আপনি মানে হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ ক্যাটেগরি করতে পারেন আরকি। তো আমাদের এইখানের যে প্রজেক্ট ইয়াটা ছিল যে অর্গানাইজ দ্য রেফারেন্সেস ইন নোট, হ্যাঁ? আপনি এটা মানে আপনার বোঝার সুবিধার্থে আপনি করতে পারেন, রাইট? আপনি এইভাবে ইয়া করতে পারেন। মানে আমরা অনেকভাবেই এটাকে ক্যাটেগরাইজ করে থাকি সাবজেক্ট ওয়াইজ, টপিকস ওয়াইজ, রাইট? ওকে। ফরম্যাটিং দ্য সাইটেশন, রাইট? এইখানটা আমাদের খুব মানে খুব জরুরি একটা ব্যাপার। ইননোট সাপোর্ট হান্ড্রেডস অফ সাইটেশন স্টাইল। মানে হান্ড্রেডস তো দূরের কথা আমি বলব যে থাউজেন্ডস অফ, রাইট? নট রং যে টোটাল মিলিয়ে আপনি প্রায় ৭,০০০ এর মতো সাইটেশন পাবেন আরকি, হ্যাঁ? এইরকম। ওকে। সো মানে নট হান্ড্রেডস। যে ব্যাপারটা এখানে লিখছে যে আপনি কিভাবে চেঞ্জ করবেন। আমরা একটু এই ওয়ার্ডে যাই। এখানে কোনো একটা জার্নালে হয়তো আমি সাবমিট করতেছি। সেই জার্নাল আমাকে বলল যে তুমি এপিএ স্টাইলে দাও। হ্যাঁ? যেমন আপনাকে বললাম যে এই যে ইসের এলসবিআর, হ্যাঁ? বা অনেক জার্নাল বলবে এপিএ স্টাইল। তো এটা হচ্ছে এপিএ স্টাইল। এবং এই ব্যাপারটা যখন আপনি মানে এই পেপারটা সেম পেপারটা সামহাউ হয়তো আপনার আম এলসবিআর থেকে রিজেক্ট হয়ে গেছে বা সায়েন্স ডিরেক্ট থেকে। আপনি এটা এখন ইয়েতে সাবমিট করবেন। কি বলে এটা? এমেরাল্ড এ সাবমিট করবেন। এমেরাল্ড এর কোনো ডেটাবেস। তখন এমেরাল্ড এর বেসিক গাইডলাইন হচ্ছে ওরা হার্ভার্ডটাকে ফলো করে। হার্ভার্ড। তা আপনি এখন এই হার্ভার্ডের স্টাইল কি ম্যানুয়ালি এগুলোকে এখানে হার্ভার্ডের স্টাইল ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে, এখানে হার্ভার্ডের স্টাইল ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে। ইস ইট পসিবল? নট এট অল অ্যাকচুয়ালি। এখানে আপনি যাবেন। আমরা যদি হার্ভার্ডে ক্লিক করি দেখেন একদম এই যে এখানে হার্ভার্ডের যে সিস্টেমটা দেখেন ভলিউম নাম্বার, ভলিউম, তারপর নাম্বার, হ্যাঁ? মানে আই মিন দ্যা ইস্যু নাম্বার, ই-পেপার এগুলো এখন এটা টোটালি মানে হার্ভার্ড স্টাইল হয়ে গেছে। কখনো যদি আপনাকে এরকম বলে যে, "না, আমি এটা চাই না।" হ্যাঁ? আপনাকে ওই যে আমি যেটা নাম্বারিং এ দিয়েছিলাম যে আমাদের ইনফরমেশন সিস্টেমের যেটা, হ্যাঁ? ডিএসএস এর স্টাইলে দিতে হবে। ওকে, এটা হচ্ছে ডিএসএস এর স্টাইল। হ্যাঁ? এটা একটা ব্যাপার। দেখেন এগুলো তখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ডিএসএস এর ব্যাপার। আপনি এখানে আসেন APS6 এ দেখেন এখানে এই ইয়ারটা ছিল এখানে। মানে কি? লাস্ট নেম এর ইনিশিয়েশন, হ্যাঁ? অ্যান্ড দিয়ে ৩ টা অক্ষর এভাবে। তারপরে হচ্ছে আপনাকে ইয়ার দিতে হবে। তারপরে হচ্ছে আপনাকে পেপারের টাইটেল লিখতে হবে। দেন হচ্ছে জার্নালের নেম লিখতে হবে। তাও হচ্ছে আবার আপনার আ ইটালিক দিতে হবে। তারপরে ভলিউম নাম্বার, ইস্যু নাম্বার। এখানে হচ্ছে আপনার পেজ নাম্বার অ্যান্ড ফাইনালি তার ডিওআই নাম্বার, রাইট? এখন আপনাকে এটা যখন আমরা মানে যখন বলতেছে তুমি হার্ভার্ডে নেও, হার্ভার্ডে নেওয়ার সাথে দেখেন এগুলো সব চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে ভলিউম ইস্যু এখানে লিখতে হয়। ভোল, ইস্যু, নাম্বার, পেপার, হ্যাঁ? এখানে আবার ধরেন ওই এপিআই টাকে সরি ডিওআই টাকে ম্যান্ডেটরি না এইজন্য দেয় না। এটাও দেখেন এখানে হারবার চেঞ্জ হয়ে গেছে। রাইট? আমাকে বলল যে তুমি নাম্বারিং স্টাইল এ দাও। আমি জাস্ট নাম্বার ক্লিক করব দেখেন নাম্বার হয়ে গেছে। এই যে নাম্বার। এই যে এটা নাম্বার হয়ে গেল। এখন আপনি বলতে পারেন স্যার এই নাম্বার স্টাইল তারপরে হচ্ছে যে ডিএসএস এর নাম্বারিং।
স্টাইল এটা তো ২ টাই মোটামুটি একই। যে দেখেন একই। কিন্তু আসলে এক না। আপনি একটু খুঁজে দেখেন। ডিএসএস যখন সিলেক্ট করতেছি এখানের সাইটেশনটা দেখেন, আই মিন রেফারেন্সটা। আর যখন নাম্বারিং করতেছি, হ্যাঁ? এই যে নাম্বারিং যখন করতেছি তখন এখানটা দেখেন আলাদা হয়ে গেছে। যখন আমরা আরেকটু ইয়েতে যে একটা স্পেসিফিক জার্নালকে সিলেক্ট করব। সো ফর এক্সাম্পল MISQ এর জার্নাল এটা আমি ইম্পোর্ট করে নিছি। MISQ যদি আমি সিলেক্ট করি, MISQ বেসিক্যালি যে এইভাবে আপনার আ করে থাকে। হ্যাঁ? তখন আর এই দেখেন এখানে ব্র্যাকেট নাই। তারপরে যে টাইটেলে এখানে আবার আপনাকে ডাবল কোটেশন দিতে হবে। রাইট? টাইটেলে ডাবল কোটেশন। তারপরে জার্নাল নাম। ভলিউম ইস্যু ওরা লিখে যে ভলিউম তারপর ইস্যু দিয়ে লিখে যে ইস্যু নাম্বার। হ্যাঁ? তো এইটা হচ্ছে আপনার যে আমরা মডিফিকেশন করতে পারি বিভিন্ন স্টাইলে, রাইট? তো এটা যদি আপনি ইয়েতে করতে যান, মানে ম্যানুয়ালি করতে যান উইথআউট দ্য রেফারেন্সিং সফটওয়্যার, আপনার তো জীবন শেষ। হ্যাঁ, দ্যাট ইস ওয়াই যে ১ম যে ইয়াটা বললাম যে সিম্পলিফিকেশন বা সিম্পলিফাই, রাইট? এই জিনিস এই জায়গাটার জন্য আমি বলতেছিলাম আরকি। ওকে? আ অটোমেটিক্যালি ফরম্যাটিং এটা আমি বলেই ফেলছি অলরেডি। তারপরে ম্যানেজ পিডিএফ অ্যান্ড অ্যাটাচমেন্ট, হ্যাঁ? এই পিডিএফ অ্যান্ড অ্যাটাচমেন্ট এর যে ব্যাপারটা ফর এক্সাম্পল আমরা যদি আ কিছুক্ষণ আগে যে পেপারটাকে আমরা দেখলাম, এইটাই হ্যাঁ, এটা। ধরেন হেলিয়ন এর পেপারগুলো ওপেন অ্যাক্সেস এটা আমি ভিউ পিডিএফ দিলাম, রাইট? পিডিএফ দিয়ে পুরো পিডিএফটা তো আসলে আমি ওই যখন এখানে সাইটেশন এ ক্লিক করব তখন পুরো পিডিএফটাকে ইম্পোর্ট করা যাচ্ছে না। তো এটা একটু সময় নিচ্ছে। মানে বেসড অন দ্য পিসিস আ ওকে এইটাকে আমি ধরেন ডাউনলোড করলাম। সে ফর এক্সাম্পল এটা আমি ডেস্কটপেই রাখলাম, হ্যাঁ? প্র্যাকটিস নাম দিয়ে রাখি যে প্র্যাকটিস নাম দিলে একটু মানে খুঁজতে সুবিধা হবে। প্র্যাকটিস এইজ দেই হেলিয়ন, হ্যাঁ? একটু খুঁজতে সুবিধা হবে আমার জন্য। তো এখন আমি কি করতেছি যে এই হেলিয়নের যে পেপারটা আছে ফর এক্সাম্পল হেলিয়নের কি ছিল এটা? এনহ্যান্সিং সিস্টেমেটিক রিভিউ। কোনটা? এইটা এনহ্যান্সিং সিস্টেমেটিক। এখানে কিন্তু কোনো ইয়া নাই। জাস্ট শুধু আপনার পড়ে আছে। জাস্ট এইখানে যদি আপনি যে অ্যাটাচমেন্ট এ যাই, হ্যাঁ? ডেস্কটপে যাই, প্র্যাকটিস ছিল কোথায় দেখি একটু পি দিলে এই যে প্র্যাকটিস এইজ এটাকে আপনি ওপেন করে দেন, হ্যাঁ? দিয়ে এখন আপনি ধরেন রেফারেন্সিং এ যান। এটাকে আমি জাস্ট সেভ করতে হবে না। এটা এমনি অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। হ্যাঁ? এখন দেখেন এই যে একটা অ্যাটাচমেন্ট সাইন আছে। খেয়াল করছেন কিনা দেখি জানি না। হ্যাঁ? ইট মিনস যে এখানে একটা পিডিএফ অ্যাটাচমেন্ট আছে। যেটা এটাকে আমরা যদি ক্লিক করি সরি এইটা যখন আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে যদি অ্যাটাচমেন্ট এ ক্লিক করি, ওহ মাই গড! হ্যাঁ, এই যে এই অ্যাটাচমেন্ট পিডিএফ এ যখন আপনি যাবেন, দেয়ার ইস নো অ্যাটাচমেন্ট, হোয়াটস রং? আ প্র্যাকটিস, প্র্যাকটিস ইস এটাকে ওপেন দেন। একটা অ্যাটাচমেন্ট আছে এবং সরি এখানে আমাকে সেভ করতে হবে, রাইট? ওকে, এটা সেভ করতে হবে। দেখেন এখানে এখন আপনি যদি কখনো আপনার দরকার হয় যে অ্যাটাচমেন্ট আপনাকে একটু পড়তে হচ্ছে, হ্যাঁ? পড়তে হচ্ছে প্লাস এখানে একটু মানে অ্যানোটেট করে রাখা লাগতেছে, রাইট? এটা আপনি দিয়ে এখান থেকে কালার করে রাখতে পারবেন। যে এই পেপারটার আপনার এতটুকু দরকার। এখানে ইয়া করতে পারবেন, হ্যাঁ? বা এইটুকু আপনার একটু আন্ডারলাইন করে রাখতেছেন, রাইট? অথবা ধরেন এতটুকু এই অংশটা সে ফর এক্সাম্পল এই অংশটাকে আপনি কেটে দিচ্ছেন, হ্যাঁ? যে এটা আপনার দরকার নাই। আপনি EndNote ইউজ করে যে এইভাবে যেগুলো অ্যাটাচমেন্ট আপনি রাখতে পারবেন, এই কাজগুলো আপনি এখানে মানে করে রাখতে পারবেন যেটা আপনাকে বারবার এখানে একবার সাইটেশন দেখবেন, আবার কোন একটা ফোল্ডারে হয়তো এই জার্নালটাকে রেখে দিয়েছেন, ওইখান থেকে আপনি এগুলো অ্যানোটেট করবেন, হ্যাঁ? ইটস কোয়াইট ডিফিকাল্ট অ্যান্ড টাইম কনজিউমিং, রাইট? সো এই কাজটা আপনি এখান থেকেও করতে পারেন, রাইট? দ্যাট ইস ওয়াই এখানে বললাম যে annotating the PDFs, হ্যাঁ? attaching the PDF file, annotating the PDFs file. ওকে। কিছু অ্যাডভান্স ফিচার আছে যে synchronizing libraries, তারপর sharing the libraries and searching and sorting. এই যে synchronizing, searching and storing এই কাজগুলো আপনি এখান থেকে করতে পারেন। এটা আমি একটু কেটে দেই। এটা এভাবে রাখি। সরি এখানে আরে ডান দিকে এটাকে আমি ইয়া করে রাখি, মিনিমাইজ করে রাখি। দেখেন এখানে অনেকগুলো অপশনস আছে। এই যে সার্চিং, হ্যাঁ? এখানে আপনি কুইক সার্চ ও করতে পারবেন। কুইক সার্চ বলতে ধরেন আমি যদি এখানে ফিনটেক দেই, ফিনটেক দিয়ে একটা সার্চ দেই ফর এক্সাম্পল আ এই যে ফিনটেক এর ইয়াটা কিন্তু যে পেপারটা এখানে চলে আসছে, রাইট? সো এটা কুইক একটা করতে পারবেন আরকি। হ্যাঁ? অন দ্যা আদার হ্যান্ড যদি আপনি অনলাইন থেকেও মানে সার্চ করতে চান, এই যে সরি এটা চলে আসছে। এই যে আ সার্চ হোল লাইব্রেরি, রাইট? এখান থেকে। আবার যদি আপনি মনে করেন যে না অনলাইন সার্চ দিবেন, রাইট? তো অনলাইন সার্চও দিতে পারবেন এখান থেকে যে অনলাইন সার্চ। এখানে যেয়ে আপনি কোন ডেটাবেসটা আগে সিলেক্ট করবেন যে কোন ডেটাবেস থেকে আপনি ডেটা ডাউনলোড করতে চান। করে ওই অনলাইনে গেলে আমি আজকে দেখাচ্ছি না আরকি। হ্যাঁ? দিয়ে ওই একটু অ্যাডভান্স লেভেলের হয়ে যায়। আমি এজন্য একটু
পরের কোনো ভিডিওতে হয়তো করবো আরকি। তো এই কাজগুলো আপনি করতে পারেন। ফর এক্সাম্পল আরেকটা ব্যাপার একটু দেখাই আপনাকে যে আমার এখানে টোটাল সাইটেশন আছে ফর এক্সাম্পল 3, রাইট? আমি এরকম দেখতে চাই যে অথর সরি টাইটেলে ফিনটেক শব্দ মানে আ লিটারেচার শব্দটা আছে। লিটারেচার, হ্যাঁ? এরকম দিয়ে ক্লিক করব। যেমন টাইটেলে লিটারেচার শব্দ আছে দেখেন, এই যে লিটারেচার শব্দটা আছে। এইখানে এই যে লিটারেচার শব্দটা within the 3 references, it shows you only 2 because যে আমরা দেখতে চাচ্ছি টাইটেল contains the literature, হ্যাঁ? তাহলে ২ টা পেপার। এরকমভাবে আপনি পেপারকে সর্ট করতে পারেন বা আপনার করতে পারেন। সর্টিং বলতে আমি যদি এখানে ধরেন জাস্ট ক্লিক করি, এটা দেখেন ডিসেন্ডিং অর্ডার হয়ে গেল। আবার এখানে ক্লিক করেন দেখেন অ্যাসেন্ডিং অর্ডার হয়ে যাবে। যে ঠিক একই রকম এই অর্ডারে ক্লিক করবেন দেখেন অ্যাসেন্ডিং আবার সরি ইয়ারে আবার এখানে ক্লিক করবেন দেখবেন যে ডিসেন্ডিং অর্ডার হয়ে যাচ্ছে। টাইটেলের ক্ষেত্রে ঠিক সেম। ক্লিক করেন টাইটেলে অ্যাসেন্ডিং, এ ক্লিক করেন ডিসেন্ডিং, রাইট? এইভাবে আমরা পেপারকে সর্টিং ও করতে পারি, হ্যাঁ? এই ব্যাপারগুলো সার্চিং অ্যান্ড সর্টিং এইভাবে আমরা করতে পারি। আ তারপর হচ্ছে যে বেশ কিছু টিপস বলতে আসলে মানে যা বলছি সবই টিপস। হ্যাঁ? রেগুলার ব্যাকআপ ইউর ইননোট লাইব্রেরি টু এভয়েড ডেটা লস। আপনি একটু বিভিন্ন জায়গায় রাখতে পারেন আরকি। স্পেশালি যদি আপনার ক্লাউড স্টোরেজ থাকে সেখানে লাইব্রেরিটাকে যদি লিখে দেন, এটা মানে লস হওয়ার পসিবিলিটি একটু কম, রাইট? তারপর হচ্ছে যে ইউজ দ্য ফাইন্ড ফুল টেক্সট ফিচার রিট্রিভিং মিসিং পিডিএফ ফর রেফারেন্স। আসলে ব্যাপারটা হচ্ছে যদি আপনার হাতে ফুল অ্যাক্সেস ডেটাবেস না থাকে, হ্যাঁ? যেমন ইউজবিআর এর আপনার হাতে অ্যাক্সেস নাই, তখন এই ব্যাপারগুলো একটু ডিফিকাল্ট হয়ে যায়। অথবা ইমেরাল্ড এর ফুল অ্যাক্সেস নাই আপনার কাছে বা লাইব্রেরি অ্যাক্সেস নাই। বেসিক্যালি আমাদের বাংলাদেশে মানে সব ইউনিভার্সিটির আসলে এই অ্যাক্সেস গুলো নাই, রাইট? তো যাদের সুযোগ আছে তারা এগুলো একটু অ্যাডভান্স ফিচার গুলো একটু ইউজ করতে পারেন। যাদের সুযোগ নাই তারা আসলে একটু ম্যানুয়ালি ইউজ করতে হবে আরকি, রাইট? আ ওকে। আ ফাইনালি যেটা হচ্ছে রিক্যাপ আসলে আমরা আজকে কি শিখলাম? EndNote is powerful tools for managing referencing and curating bibliography. It saves times and ensuring accuracy in আ citation, রাইট? এখন মানে লাস্ট আমি যে আরেকটু একটু করতে চাই সেটা হচ্ছে আপনি অনেক সময় এই যেমন আমরা ২ টা জিনিস দেখলাম যে একটা হচ্ছে আপনার ইউজবিআর এর ক্ষেত্রে, একটা ইমেইল এর ক্ষেত্রে, হ্যাঁ? একটা প্রবলেম আপনারা একটু পড়বেন। ফর এক্সাম্পল আমি একটু Google Scholar থেকে একটা ডেটাকে একটু ডাউনলোড করি। এখান থেকেই নেই। এই যে সাইট, রাইট? সাইটে ক্লিক করলে দেখেন অটোমেটিক্যালি আপনার সাইটেশনটা চলে আসবে। ইন্টারনেটের স্পিড একটু কম মনে হচ্ছে। ওকে, দেয়ার আর লটস অফ অপশনস আপনি জাস্ট এপিআই টা ইউজ করেন। আর এই যে ইননোট এখানে ক্লিক করলাম, হ্যাঁ? ইননোটে ক্লিক করলে দেখেন এই যে চলে আসছে ইননোট। হ্যাঁ? এই যে অটোমেটিক্যালি এখানে এন্ড নোট চলে আসছে। বাট একটা জিনিস খেয়াল করেন, ফর এক্সাম্পল এই এন্ড নোটটাকে আমি এই জায়গাটায় মানে করব মানে ইনসার্ট করব। ইনসার্ট করব, জাস্ট সিলেক্ট করলাম তারপরে এখানে দিলাম। দেখেন আল্টিমেটলি কিন্তু এটা আমার এমআই স্কোয়াড দ্যাটস আমি এপিএ তে নেই। হ্যাঁ? জাস্ট এপিএ তে এটা আমি দিলাম। এপিএ স্টাইলে এটা আমার হলো। প্রবলেম হচ্ছে কোথায় দেখেন, এইখানটায় হওয়া উচিত ছিল যে এই যে নেম, তারপর হচ্ছে ইয়ার, তারপর হচ্ছে টাইটেল, রাইট? এই টাইটেলের পরে দেখেন জার্নালের নাম থাকার কথা ছিল কিন্তু নাই। হ্যাঁ? এটা প্রবলেমটা কোথায় হচ্ছে যখন আমি ডিরেক্টলি এই আ করতেছি। কোথা থেকে? এই আপনার স্কলার থেকে। এটা সবসময় হবে আমি বলতেছি না। মাঝে মধ্যে এই ধরনের প্রবলেম হতে পারে। তো প্রবলেমটা কোথায়? আমি একটু এখানে যাই। দেখেন এটার উপর যদি আমি সাইবার ডাউনলোড মানে ডাবল ক্লিক করি, হ্যাঁ? ফর এডিটিং আ ডাবল ক্লিক যদি করি, এই দেখেন এইখানে এইটা এই জার্নাল নেমটা আসলে আমার প্রপার ভাবে ইম্পোর্ট হয় নাই। এই জার্নাল নেমটা আমি এখান থেকে কাট করলাম আর এই জার্নালের নেমে বসায় দিলাম। হ্যাঁ? আর এইখানে এটাকে ডিলিট করে দিলাম। এখন কিন্তু প্রপার যে চিলড্রেন ইউথ সার্ভিস রিভিউ নাকি চিলড্রেন অ্যান্ড ইউথ সার্ভিস রিভিউ কি ছিল আমার খেয়াল নাই। জাস্ট আমি কেটে দেই। হ্যাঁ? এখন আপনি বারবার তো আর করার দরকার নাই। আপনি জাস্ট শুধু দেখেন আমি শুধু আপডেট দিব এখানে, হ্যাঁ? যে, আপডেট সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফি দেখেন আপডেট দেই। দেখেন এই যে চিলড্রেন অ্যান্ড ইউথ সার্ভিস এটা সম্ভবত একটা এন্ড আছে এখানে। চিলড্রেন অ্যান্ড ইউথ সার্ভিস রিভিউ দেখেন অটোমেটিক্যালি কিন্তু চলে আসছে আরকি। তো আল্টিমেটলি এখানেও আপনার মানে কারেক্ট হয়ে গেছে। মানে এপিএস স্টাইল। আবার আল্টিমেটলি এখানেও আপনার ঠিক হয়ে গেছে, রাইট? তো যারা মানে Google Scholar ইউজ করবেন সাইটেশন ডাউনলোড করার জন্য, তারা যদি EndNote ইউজ করেন তখন মাঝে মধ্যে এই ধরনের প্রবলেমটা কারো ভার্সনে হতে পারে। যেমন EndNote এর যে 7 ভার্সন, 9 ভার্সন বা একটু আপার ভার্সন এ হতে পারে। এটা জাস্ট একটা রিস্ক ফ্যাক্টর আমি আপনাদেরকে দেখাই দিলাম, রাইট? সো আমার মনে হয় যে বেসিক যারা একটু জানতে চান বা শিখতে চান,
এই ভিডিওটা আপনাদেরকে হেল্প করবে। আর সত্যি কথা বলতে আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে বলি যারা মেন্টরশিপের জন্য আমার কাছে আসে যে, "স্যার ১ম কোথা থেকে শুরু করব?" হ্যাঁ? তা আমি অনেকগুলো টিপস দেওয়ার সাথে তাদেরকে এটা বলি যে, ১ম শুরুটা করতে হবে যে আপনাকে রেফারেন্সিং স্টাইল বা রেফারেন্সিং জানতে হবে। আদারওয়াইজ মানে যারা রেফারেন্সিং করতে জানেন না তারা পেপার লেখা শুরু কইরেন না। হ্যাঁ? তো এটা আমি আসলে সবাইকে টিপস দিয়ে থাকি। বাই দ্যা ওয়ে আজকে এই পর্যন্তই। যদি পরবর্তী আরো কোনো হয় আমি ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিও বা অন্য কোনো টপিকস নিয়ে আপনাদের সাথে কথা বলব। ইভেন আ যদি এরকম কারো কোনো কোয়েশ্চেন থাকে আরকি বেসিক্যালি, রাইট? সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন আমাকে লিখতে পারেন আপনারা ইয়েতে আম কমেন্টস এ লিখতে পারেন বা হচ্ছে আমার মানে ইমেইল আইডি আছে সেখানেও আপনারা লিখতে পারেন। যদি কোনো সাজেশন থাকে সেটাও লিখতে পারেন। অ্যাডভান্স কোনো কিছু জানার দরকার থাকলে আমাকে লিখতে পারেন। এটা হচ্ছে জাস্ট আজকে যা বলছি সম্পূর্ণ বেসিক। মানে অ্যাডভান্স এটা আরো অনেক ওয়ে আছে এই EndNote ইউজ করার, রাইট? বাট এতটুকু দিয়ে আপনি আপনার মানে থিসিস, আপনার ইন্টার্নশিপ, আপনার রিপোর্ট রাইটিং ইউ ক্যান এভরিথিং ডু within this tutorial, right? Or with the use of this tutorial. So if you have any question, please write in the comment box, right? That's it. Thank you so much for your patience and your participation, right? So, okay, Allah Hafiz. Bye bye.